নমস্কার। সরকারি চাকরির পরীক্ষার জন্য জেনারেল সায়েন্সের যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই তার মধ্যে একটা হলো অ্যাসিড, ক্ষার ও লবণ। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই অধ্যায়টা এমনভাবে বুঝে নেব যাতে আর কোনোদিন ভুল না হয়। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে লেবুর স্বাদ টক লাগে কেন, অথচ ওই একই সময়ে সাবান হাতে দিলে কেমন পিচ্ছিল মনে হয়? আমাদের চারপাশে ঘটে যাওয়া এই সাধারণ ঘটনাগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে রসায়নের দারুণ সব রহস্য। চলুন আজ সেই রহস্যই ভেদ করা যাক। তো আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা অ্যাসিড আর ক্ষারের সাথে পরিচিত হব। তারপর দেখব সূচক কী জিনিস, জানব কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া নিয়ে, বুঝব পিএইচ স্কেলের গুরুত্ব, আর সবশেষে পরীক্ষার জন্য জরুরি কিছু লবণ নিয়ে আলোচনা করব। একদম শেষে থাকছে একটা কুইক রিভিশন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। অ্যাসিড আর ক্ষার, এই শব্দগুলো শুনলেই আমাদের ল্যাবরেটরির কথা মনে পড়ে, তাই না? কিন্তু সত্যিটা হলো আমাদের রান্নাঘর থেকে শুরু করে বাথরুম পর্যন্ত সব জায়গাতেই এদের অবাধ যাতায়াত। চলুন আমাদের চারপাশের এই রসায়নটাকে একটু কাছ থেকে চিনে নেওয়া যাক। তাহলে এই অ্যাসিড জিনিসটা আসলে কি? দেখুন, খুব সহজ ভাষায় বলতে গেলে অ্যাসিড হলো এমন একটা পদার্থ যেটা জলের মধ্যে গুলে গিয়ে হাইড্রোজেন আয়ন মানে H+ আয়ন ছেড়ে দেয়। পরীক্ষার জন্য যেটা মনে রাখতেই হবে তা হলো এদের বৈশিষ্ট্য, যেমন এদের স্বাদ হয় টক, আর এরা নীল লিটমাস পেপারকে লাল করে দেয়। সবচেয়ে সহজ উদাহরণ হলো লেবুর রস, যার মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে। এবার আসি ক্ষারের কথায়। ক্ষার হলো অ্যাসিডের ঠিক উল্টো, মানে যে পদার্থগুলো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নকে গ্রহণ করে বা হাইড্রক্সাইড আয়ন মানে OH- আয়ন ছেড়ে দেয়। এদের স্বাদ সাধারণত একটু তেতো ধরনের হয়, আর হাতে নিলে সাবানের মতো পিচ্ছিল লাগে। আর এরা কি করে? এরা লাল লিটমাস পেপারকে নীল করে দেয়। এর দারুণ একটা উদাহরণ হলো আমাদের বাড়িতে থাকা সাবান, যাতে সোডিয়াম হাইড্রক্সাইড থাকে। এই স্লাইডটা পরীক্ষার আগের রাতে রিভিশনের জন্য একেবারে পারফেক্ট। চলুন এক নজরে দেখে নিই। অ্যাসিডের স্বাদ টক, ক্ষারের স্বাদ তেতো। অ্যাসিড H+ আয়ন দেয়, ক্ষার H+ আয়ন নেয়। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, ক্ষার লাল লিটমাসকে নীল করে। আর সবশেষে অ্যাসিডের পিএইচ 7-এর কম, ক্ষারের পিএইচ 7-এর বেশি। এই পার্থক্যগুলো একদম মাথায় গেঁথে নিন। বেশ, কিন্তু ধরুন আপনাকে একটা অজানা দ্রবণ দেওয়া হলো। আপনি কি করে বুঝবেন সেটা অ্যাসিড না ক্ষার? চেখে বা ছুঁয়ে দেখা তো একদমই যাবে না, ওটা খুব বিপজ্জনক হতে পারে। এখানেই এন্ট্রি হয় আমাদের রাসায়নিক গোয়েন্দা, মানে সূচক বা ইন্ডিকেটরের। এরা নিজেদের রং পাল্টে আমাদের সিগন্যাল দিয়ে দেয় যে কোনটা অ্যাসিড আর কোনটা ক্ষার। সূচক কিন্তু বেশ কয়েক রকমের হয়। যেমন ধরুন প্রাকৃতিক সূচক, যেগুলো আমরা প্রকৃতি থেকেই পাই, যেমন লিটমাস, হলুদ বা জবা ফুলের মতো। আবার কিছু আছে সিনথেটিক, যেগুলো ল্যাবে তৈরি করা হয়, যেমন ফেনলফথ্যালিন আর মিথাইল অরেঞ্জ। আর একটা খুব মজার জিনিস আছে, অলফ্যাক্টরি সূচক, মানে ভ্যানিলা বা লবঙ্গের মতো জিনিস, যাদের গন্ধ অ্যাসিড বা ক্ষারের সংস্পর্শে এলেই পাল্টে যায়। এবার যে টেবিলটা দেখছেন, এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ জরুরি। এখান থেকে সরাসরি প্রশ্ন চলে আসে। দেখুন, লিটমাস অ্যাসিডে লাল আর ক্ষারে নীল হয়। ফেনফথ্যালিন অ্যাসিডে বর্ণহীন থাকে, কিন্তু ক্ষার পেলেই গোলাপি হয়ে যায়। মিথাইল অরেঞ্জ অ্যাসিডে লাল আর ক্ষারে হলুদ। আর আমাদের রান্নাঘরের হলুদ, ওটা অ্যাসিডে হলুদই থাকে, কিন্তু ক্ষারের সংস্পর্শে এলেই লালচে বাদামি রং ধারণ করে। এই টেবিলটা কিন্তু ভুললে চলবে না। তো অ্যাসিড আর ক্ষারকে তো আমরা চিনলাম, কিন্তু কি হয় যখন এরা একে অপরের সাথে মিশে? এদের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয় সেগুলো বোঝা কিন্তু পরীক্ষার জন্য খুব দরকারি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সবচেয়ে বেসিক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া হলো প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। যখন একটা অ্যাসিড আর একটা ক্ষার একসাথে বিক্রিয়া করে, তখন ওরা একে অপরের ধর্মকে নষ্ট করে দেয়, মানে নিউট্রাল করে দেয়। আর তার ফলে তৈরি হয় লবণ আর জল, সাথে বেশ কিছুটা তাপও উৎপন্ন হয়। যেমন ধরুন হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রক্সাইড মিলে তৈরি করে আমাদের খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড আর জল। খুব সহজ একটা কনসেপ্ট। আরেকটা খুব কমন বিক্রিয়া হলো অ্যাসিডের সাথে মেটাল কার্বনেটের বিক্রিয়া। যখনই কোনো অ্যাসিড কোনো ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে, তখন লবণ আর জল তো তৈরি হয়ই, তার সাথে বুদবুদ করে একটা গ্যাস বের হয়। সেই গ্যাসটা হলো কার্বন ডাইঅক্সাইড বা CO। তো এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি হলো, সেটা যে সত্যিই কার্বন ডাইঅক্সাইড তা আমরা নিশ্চিত হব কি করে? এর জন্য একটা ক্লাসিক টেস্ট আছে, যাকে বলে লাইম ওয়াটার টেস্ট। মানে ওই গ্যাসটাকে যদি আমরা চুনের জলের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে চুনের জলটা দুধের মতো সাদা ঘোলা হয়ে যায়।
কেন হয়? কারণ অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনের তৈরি হয়। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা খুব আসে। এবার আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা দিয়ে কোনো দ্রবণ কতটা অ্যাসিডিক বা কতটা ক্ষারীয় তার শক্তি মাপা যায়, আর সেটা হলো পিএইচ স্কেল। বিজ্ঞানী সোরেনসেন এই স্কেলটা আবিষ্কার করেন। এই ছবিটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পিএইচ স্কেলটা সাধারণত 0 থেকে 14 পর্যন্ত হয়। যদি কোনো দ্রবণের পিএইচ 7-এর কম হয় তাহলে সেটা অ্যাসিডিক, যদি ঠিক 7 হয় তাহলে সেটা নিউট্রাল বা প্রশম, যেমন বিশুদ্ধ জল, আর যদি 7-এর বেশি হয় তাহলে সেটা ক্ষারীয় বা বেসিক। মনে রাখবেন, পিএইচ যত কম অ্যাসিড তত শক্তিশালী, আর পিএইচ যত বেশি ক্ষার তত শক্তিশালী। এই পয়েন্টগুলো থেকে পরীক্ষায় সরাসরি প্রশ্ন তুলে দেয়, তাই খুব মন দিয়ে শুনুন। আমাদের রক্তের পিএইচ হলো প্রায় 7.4, মানে এটা সামান্য ক্ষারীয়। আমাদের পাকস্থলীর রসের পিএইচ প্রায় 1.6, মানে মারাত্মক অ্যাসিডিক। দুধের পিএইচ 6.5-এর কাছাকাছি। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আমাদের মুখের ভেতরের পিএইচ যখন 5.5-এর নিচে নেমে যায় তখন থেকেই দাঁতের ক্ষয় শুরু হয়, আর অ্যাসিড বৃষ্টির পিএইচ 5.6-এর কম হয়। এই প্রত্যেকটা ডেটা কিন্তু মনে রাখতে হবে। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা কথা বলবো লবণ নিয়ে। এমন কিছু লবণ আছে যাদের বাণিজ্যিক নাম, রাসায়নিক নাম, সূত্র আর ব্যবহার থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। চলুন সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আসি বেকিং সোডার কথায়। এটা তো আমাদের সবার রান্নাঘরেই থাকে। এর রাসায়নিক নাম হলো সোডিয়াম বাইকার্বনেট আর সূত্র হলো Na8CO3। এটা অ্যান্টাসিড হিসাবে অম্বল হলে খুব কাজে দেয়, কেক বা পাউরুটি ফোলাতে ব্যবহার হয়, আর আগুন নেভানোর যন্ত্রেও এর ব্যবহার আছে। এরপর হলো ওয়াশিং সোডা বা কাপড় কাচা সোডা। এর রাসায়নিক নাম হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট, আর এর সূত্রে কিন্তু 10 অণু জল থাকে, Na2CO3 10H2O। এটা কাচ আর সাবান তৈরিতে লাগে, পরিষ্কারক হিসেবে তো বটেই, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হলো জলের স্থায়ী ক্ষারতা দূর করতে। এই শেষ পয়েন্টটা কিন্তু পরীক্ষার জন্য স্টার মার্ক করে রাখতে পারেন। এবার ব্লিচিং পাউডার। এর রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, আর সূত্র হল CaOCl2। এর নাম শুনেই বোঝা যাচ্ছে এর কাজ কি, রং তুলে দেওয়া বা ব্লিচ করা আর জীবাণু মারা। তাই এটা জামাকাপড় শিল্পে জীবাণুনাশক হিসেবে আর পানীয় জলকে জীবাণুমুক্ত করতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আর সব শেষে প্লাস্টার অফ প্যারিস। এর গল্পটা শুরু হয় জিপসাম থেকে। জিপসাম, যার সূত্র CaSO4.2H2O, তাকে 373 কেলভিন তাপমাত্রায় গরম করলেই প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়। এর সূত্রে জলের পরিমাণ অর্ধেক হয়ে যায়, মানে CaSO4.12H2O। এর ব্যবহার তো আমরা সবাই জানি। ভাঙা হাড় জোড়া লাগাতে যে প্লাস্টার করা হয়, বা মূর্তি আর খেলনা তৈরিতে এটা কাজে লাগে। তাহলে আমরা পুরো অধ্যায়টা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। চলুন পরীক্ষার ঠিক আগের মুহূর্তে যে পয়েন্টগুলো আমাদের একবার দেখে যেতেই হবে সেগুলো ঝটপট রিভিশন করে নিই। এই রিভিশনটা কিন্তু খুব কাজে দেবে। একদম ফোকাস করুন। অ্যাসিড H+ আয়ন দান করে, ক্ষার H+ আয়ন গ্রহণ করে। সালফিউরিক অ্যাসিডকে H2SO4 বলা হয় রাসায়নিকের রাজা। প্রশমন বিক্রিয়ায় সবসময় লবণ আর জল তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস চুনের জলকে ঘোলা করে দেয়। আমাদের রক্তের পিএইচ হলো 7.4, আর ওয়াশিং সোডা জলের স্থায়ী ক্ষারতা দূর করে। এই পয়েন্টগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। যাওয়ার আগে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাচ্ছি। আমরা জানি মৌমাছির হুলে ফর্মিক অ্যাসিড থাকে, যার জন্য আমাদের জ্বালা করে। তাহলে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমাদের কী ধরনের পদার্থ ব্যবহার করা উচিত? অ্যাসিডিক কিছু নাকি ক্ষারীয় কিছু, আর কেন? একটু ভাবুন। উত্তরটা কিন্তু আজকের আলোচনার মধ্যেই লুকিয়ে আছে। আপনাদের উত্তর কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এটুকুই। আপনাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা।